হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফিরনি। আর ঈদ স্পেশাল মেনুতে ফিরনি থাকবে না তাই কি কখনো হয়? আর আজকে আমি আপনাদেরকে যে ফিরনিটা তৈরি করে দেখাবো সেটার স্বাদ যে কোনো শাহী ফিরনিকেও হার মানাবে। চলুন তাহলে শুরু করা যাক। ফিরনি তৈরির জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 2 লিটার দুধ। দুধটাকে আমি ভালো করে জাল করে নেব একটা বলক আসা পর্যন্ত। দুধ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে জাল করতে হবে। এভাবে নেড়ে না দিলে নিচে লেগে যেতে পারে, তো এভাবে নেড়ে চেড়ে আমি জাল করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুগন্ধি পোলাওয়ের চাল। চাল দেওয়ার পরে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে নেড়ে চেড়ে না দিলে নিচে দলা পাকিয়ে যেতে পারে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি এবং সামান্য লবণ। আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছু গরম মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, যেটা মাঝখান থেকে কেটে দিয়েছি, 3 টুকরা দারচিনি এবং 3 টুকরা ছোট এলাচ। এই পর্যায়ে চিনি দেওয়ার কারণ হচ্ছে প্রথমেই যদি আমরা খুব বেশি চিনি দিয়ে দিই সেক্ষেত্রে চাল ভালোভাবে গলবে না, এবং এই পর্যায়ে চিনি না দিলে চালটা সিদ্ধ হয়ে গেলে পানসে লাগবে। তো এই পর্যায়েই চালের সাথে অল্প পরিমাণে চিনি ইউজ করতে হবে। তো এখন আমি এটাকে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। চালটা সিদ্ধ হতে থাকুক, আর এরই মাঝে আমি ফিরনিতে যে বাদামগুলো ইউজ করব সেগুলো রেডি করে নিচ্ছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ বাদাম। তো বাদামগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা সাইডে রেখে ঠান্ডা করে পরে আমি এগুলো খোসা ছাড়িয়ে নেব। এবং ডেকোরেশনের জন্য আমি নিয়েছি এখানে কিছু কাঠবাদাম। কাঠবাদামগুলো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। তো এই যে কাটা হয়ে গেছে, এগুলো আমি এক পাশে রেখে দেব। এখন আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পেস্তা বাদাম। বাদামগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি ডেকোরেশনের জন্য। এই যে পেস্তা বাদামগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটা সাইডে এগুলো রেখে দিচ্ছি। মিডিয়াম লো হিটে প্রায় 40 মিনিট রান্না করার পর আমার চালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। গরম মশলা থেকে যা ঘ্রাণ বের হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি সব গরম মশলাগুলো তুলে ফেলে দিচ্ছি। এই পর্যায়ে মশলাগুলো ফেলে না দিলে এগুলো মুখে পড়লে তখন খারাপ লাগে। এই রেসিপিটা আমার বড় মামার। ছোটবেলায় যখন নানু বাড়ি যেতাম তখন মামা এই রেসিপিতে ফিরনিটা রান্না করত, এবং সহযোগী হিসেবে থাকতো আমার ছোট মামা এবং বড় মামি। এই ফিরনিটা খাওয়ার জন্য কত মানুষই না আমাদের বাড়িতে আসতো। আসলে সময়ের সাথে সাথে সবই পরিবর্তন হয়। আগে ঈদে একজন আরেকজনের বাড়িতে যেত, কতই না মজা হতো। আর এখন যে যার বাড়িতে রান্না করে যে যার মতো খাওয়া দাওয়া, স্বাভাবিক দিনগুলোর মতোই। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। এটাকে আমি একসাথে না দিয়ে একটু একটু করে দিচ্ছি এবং ভালো করে মিক্সড করে নিচ্ছি। একবারে সবটুকু দুধ দিলে দলা পাকিয়ে যেতে পারে। তো এখন আমি বাকিটা দুধ অ্যাড করে এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্ক কিন্তু ঘরেই তৈরি করা। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কনডেন্স মিল্ক দেওয়ার সময় অনবরত নাড়াচাড়া করতে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। তো এখানে আমি কিছু বাদাম ভেজে রেখেছিলাম, সেই বাদামগুলোকে একটু থেতো করে দিয়ে দিয়েছি, এবং নিয়েছি কিছু কাঠবাদাম। কাঠবাদামের খোসা ছাড়িয়ে আমি কুচি করে নিয়েছি। তো বাদামগুলো আমি এখন ভালো করে মিক্স করে দিচ্ছি। আমি এখানে কোনো কিশমিশ ইউজ করছি না, কারণ কিশমিশটা খেতে আমার ভালো লাগে না। আপনারা চাইলে এই পর্যায়ে কিছু কিশমিশও অ্যাড করে দিতে পারেন।
এই যে এভাবে 5 মিনিট নাড়াচাড়া করে নিলে আমাদের ফিরনিটা তৈরি হয়ে যাবে। এই ফিরনিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো এই যে আমাদের ফিরনি তৈরি হয়ে গেছে। এই ফিরনির রেসিপিতে কনডেন্স মিল্ক কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। কনডেন্স মিল্ক ইউজ না করলে এই ফিরনির পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে না। তো আমাদের ফিরনি পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন আমরা একটা পাত্রে এটা সার্ভ করে নিচ্ছি। এখন ডেকোরেশনের জন্য আমি যে পেস্তা বাদাম এবং কাঠবাদামগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এগুলো টোটালি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে ডেকোরেশনের জন্য আমি এগুলো ইউজ করেছি। এই ফিরনিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আমাদের পরিচিত যারা আছে সবাই আমাদের বাসায় এই ফিরনিটা খেতে খুবই পছন্দ করে। তো আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। তো রেসিপিটি আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভালো ভালো সুস্বাদু রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।